হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি। তো আজকে ছেলেকে নিয়ে চলে এসেছি পার্কে। অনেক দিন ওকে পার্কে নিয়ে আসা হয় না, ওর কোনো খেলাধুলা হয় না পার্কে। তো আজকে তার জন্য আমরা ভেবেছি না, আজকে ওকে নিয়েই যাব পার্কে। কিন্তু তবুও বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেছিলো, একটু সন্ধে সন্ধে হয়ে এসছে। তো এই সময়তেই নিয়ে এসেছি। বেশিক্ষণ খুব একটা থাকতে পারিনি, কিন্তু অল্প কিছু সময় ছিলাম, তাতেই ছেলে ভীষণ খুশি হয়েছে। ও নানান রকম রাইডসে চড়লো, ভীষণ খুশি ছিল, ভীষণ। কাকা থাকলে কাকা নিয়ে যায় বিকেলবেলা করে পার্কে। তো এখন কাকা তো নেই, কাকা বাগানে চলে গেছে। তো যার জন্য ওকে পার্কে নিয়ে যাওয়ারও কেউ নেই, আমরাও আমাদের কাজে ব্যস্ত থাকি। আর ও দুপুরবেলা ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়, 6:30 এরকম বেজে যায়, 6টা 6:30 7টা। তো তার জন্য নিয়েও যাওয়া হয় না। তো আজকে ভেবেছি, আজকে আমরা সকাল থেকে ভেবে রেখেছিলাম ওকে পার্কে নিয়ে যাব। তো কোনো কাজের কারণে আর কি দেরি হয়ে গেছে, একটু দেরিতেই নিয়ে গেছি। কিন্তু যতটুকুন সময় ছিল ভীষণ আনন্দ করেছে, ভীষণ খুশি ছিল। এখনই করবে না, ছাড়বে না, উনি চড়াই যাচ্ছে, দেখো না। শক্ত করে, শক্ত করে। দেখো কতটা খুশি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আগে যখন ওকে নিয়ে যাওয়া হতো তখন তো আরও অনেকটাই ছোট ছিল, তখন তো একা একা এভাবে খেলতে পারতো না। ওকে দোলনায় বসিয়ে দিতে হতো বা যে কোনো রাইডসে বসিয়ে দিতে হতো, তারপরও সেটা চড়তো। আর এখন তো নিজে নিজেই পারে। আর এখানে ওর থেকে বয়সে সবাই একটু বড়ই ছিল, ও একাই বোধহয় একটু ছোট ছিল। তো ও আর ওদের সাথে পেরে উঠছিল না, তবুও ও চেষ্টা করছিল ওদের সাথে। আর ভীষণ খুশি হচ্ছিল, ভীষণ আনন্দ পাচ্ছিল। ওকে যদি আরও কিছুক্ষণ রাখতে পারতাম তাহলে হয়তো আমরা আরও বেশি খুশি হতাম। আর ওর খুশি দেখে আমরাও ভীষণ খুশি ছিলাম। আর এই পার্কে নিয়ে আসলে ও তো ভীষণ খুশি হয়। এই পার্কে এই দোলনাটাতে বিশেষ করে চড়তে পারলে ও ভীষণ খুশি হয়। আমাদের বাড়ির সামনে যে পার্কটা রয়েছে, সূর্য সেন পার্ক, আজকে ওখানে নিয়ে যাইনি, ভীষণ ভিড় ছিল। তার জন্য আজকে প্রধাননগর বাঘা যতীনের এই পার্কটাতেই নিয়ে এসেছি। আর এখানে নানান রকমের প্রচুর রাইডস রয়েছে, তবে সূর্য সেন পার্কে এতগুলো রাইডসও নেই, এর থেকে একটু কম রাইডসই রয়েছে। এখানে প্রচুর রাইডস রয়েছে, তো যার জন্য সব কিছুতেই ওকে চড়াতে পেরেছি। ও অল্প সময় থাকলেও সব কটা রাইডসই চড়েছে আর আনন্দ করেছে। আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। তো আমরা ওকে বলছিলাম চলো বাবা এখন যেতে হবে। তো ও না, ও আর একটু চড়বে। তো সব বাচ্চা কাচ্চারাও আর একটু চড়ছিল। বাচ্চারা তো এরকমই হয়, ওরা কি আর টাইম শেষ হয়ে গেল সেটা তো ওরা মানতে চায় না, তাই না? তো ওরা সবাই চড়ছিল, তো ও আর একটু চড়ে নিল সব কিছু। চড়ে তারপর ওকে বলছিলাম, ও দৌড়ে দৌড়ে একবার এদিক চলে যাচ্ছে, একবার ওদিক চলে যাচ্ছে। আর এখানে এটা চড়ার জন্য তো একটা পার্টনার অবশ্যই দরকার হয়, পার্টনার ছাড়া এটা চড়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো এখানে গিয়েও একটা পার্টনার পেয়ে গেছিলো, সেই বাচ্চাটার সাথেই ও চড়ছিল। আর দেখো কি সুন্দর লাগছিল পার্কটা, চারোদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর পার্কের ঠিক ওই পাশটাতে রয়েছে নদী। তো এখন তো মোটামুটি নদী শুকিয়ে গেছে, এই দেখো পুরো একদম চড়া,
যদি দিনের বেলা হতো তাহলে তোমাদেরকে আর একটু ভালো করে দেখাতে পারতাম। আরও অনেকটা দূরে গিয়ে নদী। আর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো আলমারির সব নামিয়ে নিয়েছি গোছানোর জন্য, কারণ অনেক দিন ধরেই ভাবছি একটু ভালো করে গোছাবো, কিন্তু কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। তো আজকে এসে নিয়ে একটু সময় ছিল, তো এসে চা টা খেয়ে একটু বসলাম। তো হাজব্যান্ড এখন একটা বই চালিয়েছে, ও দেখছে। আমি আর বসে গেলেই মনে হবে আর একটু দেখি, আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না। তো ভাবলাম যে না, আজকে আলমারিটা একটু গুছিয়ে নিই, আর সাথে ডেলি ওয়্যারের যেসব কুর্তিগুলো থাকে সেগুলো একটু প্রেস করে রাখি, তাহলে আমারও একটু সুবিধে হয়। পরার সময় অ্যাকচুয়ালি ইস্ত্রিটা করতে হয় না, এই আর কি। তো তার জন্য কয়েকটা কুর্তি ডেলি ওয়্যারের যেগুলো ছিল সেগুলো ইস্ত্রি করে নিলাম। আর যেগুলো বাইরে পরার থাকে সেগুলো তো লন্ড্রিতেই দিয়ে দেওয়া হয়, সেগুলো লন্ড্রি থেকে ইস্ত্রি করে আনি। তো এগুলো ইস্ত্রি করে রেখে গুছিয়ে নেব, তারপর যাব রান্নাঘরে। আর আসার পর রাস্তা দিয়ে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, চা দিয়ে সিঙ্গারা খেয়েছি। খেয়ে ওরা তো বললামই, ওরা ওখানে টিভি দেখছে, আর আমি এদিকে কাজগুলো ততক্ষণ সেরে নিই। এই কাজগুলো না যদি একবার পেন্ডিং পড়ে যায় তাহলে মনে হয় যেন পরে করব করতে করতে কিছুতেই করে ওঠা হয় না, আর দীর্ঘদিন চলে যায়, কিন্তু এই কাজগুলো কিছুতেই করা হয় না। তো আজকে ভেবেছি যে না, আজকে আমাকে আলমারিটা গোছাতেই হবে, আর আজকে কয়েকটা ডেলি ওয়্যারের কুর্তিগুলো ইস্ত্রি করে রাখতেই হবে, নয়তো আমারই প্রবলেম হয়। তাড়াহুড়োর সময় খুব মানে কিছু একটা বের করলেই দেখি যে না, লাট হয়ে রয়েছে, আবার ইস্ত্রি করতে হয়। তো ভেবেছি যে না। আর এই বড় বড় কুর্তিগুলো কি হয় বলো তো, এগুলো আমব্রেলা ছাড় যেহেতু, এই আমব্রেলা কুর্তিগুলো ইস্ত্রি করতে এতটাই প্রবলেম হয়, তখন মনে হয় যে আমি না করে লন্ড্রিতে দিয়ে দিলেই ভালো হতো। এত বড়, এদিকে টানি তো ওদিকে কুঁচকে যায়, ওদিক টানি তো ওদিক কুঁচকে যায়। একদিক দিয়ে উলের সোয়েটার, উলের কুর্তি ওগুলো রেখেছি, আর একদিক দিয়ে কুর্তি, লেগিংস ওই সবগুলো আর একদিকে রেখেছি। আর আলমারিটা মোটামুটি করে গোছানো হয়ে গেছে। এই যে সব গুছিয়েছি, আর ব্যাগগুলোকে এখানে রেখেছি। ব্যাগগুলো ভাবছি সরিয়ে দেবো এই আলমারি থেকে, অন্য আলমারিতে রাখবো। আর ওইদিকে কাজগুলো করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, ঘড়িতে দেখছি অনেকটা টাইম হয়ে গেছে। তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে আটা মেখে নিয়েছি, আর তারপর দেখছি দুধ কাটিয়ে ছানা করে রেখেছিলাম আমি ফ্রিজে। অনেকটা ছানা রয়েছিল, তো সেটা আর আমার খেয়াল ছিল না। ছানার ডালনা করব ভেবেছিলাম, তো ভাই বলল না, ছানার ডালনা করতে হবে না। তো ভাবলাম যে থাক তাহলে, ছানার পরোটা করে ফেলি। তার জন্য ভালো করে সব মশলা টশলা দিয়ে ছানাটাকে মেখে নিয়েছি, আর এদিকে আটার মধ্যে পুর ভরে ছানার পরোটা বানাচ্ছি। আর তার সাথে বানিয়েছি ফুলকপি আলুর তরকারি। আর ছানার পরোটার পুরো রেসিপিটা আমার সেকেন্ড চ্যানেলে অবশ্যই আমি দেব, হয়তো দিতে একটু লেট হচ্ছে, কিন্তু অবশ্যই দেব। আর আজকের ভিডিওটা এই অবধিই থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি একটুও কিছু আমার ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো সবাই। অনেক দিন হয়ে গেল চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই করতে পারছি না। দেখি আগামী কিছুদিন চেষ্টা অবশ্যই চালিয়ে যাব, যদি কিছুটা হলেও গ্রো করতে পারি, এই আর কি। আর আমরা যারা ছোট একদমই ছোট ব্লগার, যাদের এখনও 500 জনও পূরণ হয়নি, তারা আমরা ঘরের কাজকর্ম, সংসারের কাজকর্ম দেখাই, কিন্তু সেসবে এখন মানুষের ইন্টারেস্ট নেই। কিছু মানুষ রয়েছে যারা ভিডিও বানাচ্ছে কিছু বাজে ধরনের, যাতে তাদের চ্যানেল তাড়াতাড়ি গ্রোথ করে, তার জন্য। তো যাই হোক, আমরা সেসব কিছু করতে পারবো না, আমরা এভাবেই আমাদের চ্যানেল গ্রোথ করার চেষ্টা করব নিজেদের কাজকর্ম দেখিয়ে। তো দেখা যাক কেউ আমাদের সাপোর্ট করে কি না, তোমরা আমাদের সাথ দাও কি না। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, কেননা যারা সৎ পথে আমরা চলছি, আমরা কাজকর্ম দেখাচ্ছি, তাদের সাপোর্ট কিন্তু কেউ করছে না। তো আজকের মতন এই অবধিই থাকছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।